আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আগমন করবে মুসলমানদের সর্বোৎকৃষ্ট সম্পদ হবে বকরি, যা নিয়ে সে পর্বত শৃঙ্গে ও বৃষ্টিপাতের স্থানসমূহে চলে যাবে, যেন ফেতনা বাঁচার জন্য সে দিনসহ ঢেকে যাবে। তো বর্তমান সময়টা ঠিক ওরকমই হচ্ছে যে ফেতনা এরকমভাবে বাড়ছে যে একজন মুমিন ও মুসলিম সে কিভাবে ঈমান নিয়ে টিকে থাকবে, এটা বর্তমান বিরাট মুশকিল হয়ে গেছে। যে ঈমান বাঁচাবার জন্য যে পাহাড়ে যাই হলো ঈমান বাঁচানোর সময় এটাই হয়ে গেছে বোধ হয়। তো আমরা যারা বর্তমানে এই ফেতনার মধ্যে আছি, যদি একজন পুরুষ মানুষ ঈমান নিয়ে থাকতে চায়, পারে না। তার কারণ হলো সেই পুরুষটার হয়তো বা মেয়ে বেপরদা হয়ে চলবে, নয়তো বা নামাজ আদায় করবে না, এরকম ধরনের কোনো না কোনো ধরনের ফেতনার মধ্যে পতিত হয়েই আছে সব মানুষই। আর সুদ ঘরে ঘরে এরকমভাবে ঢুকছে যে কোনো একটা ব্যক্তি বাকি নাই যে তার সুদের সাথে লেনদেন বা আদান প্রদান হয় না। তো এটাই হচ্ছে বর্তমান সেরকম ধরনের ফেতনার যুগ। এরকম অবস্থা হয়েছে যে ঈমান নিয়ে বা পাহাড়ে গিয়ে দূরে কোথাও গিয়ে যেন ঈমান নিয়ে বেঁচে থাকার একটা দিনের মতন দেখা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, বর্তমান যুগের ঘটনাটাই ওনারা ওই সময় বর্ণনা করছেন। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস।